কিরে মুনসুরাব্বি, তুমি প্রত্যেকদিন ভাত নষ্ট করো কেন? স্যার, এগুলো কি তোদের বোর্ডিং এর খাবার? এটা আমার মা পাঠাইছে, আমি এগুলো আমার বাসা থেকে আনছি। কি সমস্যা? রাব্বি, খাবার নষ্ট করা ভালো না। খাবার নষ্ট করলে আল্লাহ পাক আলাদা গুনাহ দেয়, তুমি জানো না? তোর কি জ্ঞান বেশি হয়ে গেছে? জ্ঞান দিস না, তোর ভাত তুই খা। কিরে মুনসুরাব্বি, তুমি এখনো ভাত খাও নাই? না রে, আজকে আমার দুপুরের খাবার আনেনি, রাতের খাবার আনেনি। জানি না কি হয়েছে। তুমি কি এই খবরটা হুজুরকে জানাইছো? না, আমি এখন যাইয়া হুজুরকে জানাবো। না হলে আমার সাথে করে খাবা তুমি? না, আমি আগে হুজুরকে জানাবো, যে হুজুর কি বলে। আমি যদি ব্যবস্থা করতে পারতাম তাহলে তো করতাম, ওদিনের খাবার তো শেষ। রাব্বি, তুমি এত রাত্রে এখানে? তুমি খাবার খাও নাই? না হুজুর, আজকে আমার খাবার আনেনি। কি বলো? তুমি কখন থেকে খাচ্ছ না? দুপুরেও আনেনি, রাত্রেও আনেনি। তুমি আমাকে সেটা জানাবা না? কেন জানাওনি? আচ্ছা, তোমার আব্বুর নাম্বারটা বলো তো, একটা ফোন করে দেখি কি বলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইজান, ভালো আছেন? জি জি আছি আলহামদুলিল্লাহ। আমি মাদ্রাসা থেকে রাব্বির হুজুর বলছিলাম। জি জি জি, ওই রাব্বি তো আপনার দুপুর বেলাও খায়নি, রাতেও খায়নি, আপনার বলে খাবার দিয়ে যাননি মাদ্রাসায়। তো কি হয়েছে সেটা জানার জন্য ফোন করলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, এতদিনের বৃষ্টিতে আপনাদের ওখানে পানি উঠে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার দোকানের মালও ভিজে গেছে। ও আচ্ছা, অনেক লস হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে রাব্বি কি এখন থেকে তাহলে মাদ্রাসায় খাবে? আচ্ছা আচ্ছা, দোয়া করি আপনার যা ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ যেন আবার সবকিছু আপনাকে ফিরাই দেয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। তোমার বাবার সাথে কথা বলছি বুঝছো, তোমার বাবা বলছে যে আজকে থেকে তুমি মাদ্রাসায় খাবার খাওয়া, ঠিক আছে? এখন তো কিছু খাওয়া নাই, খাইছো? তাহলে আমার খাবার আছে, চলো অল্প আছে, দুইজনে ভাগযোগ করে খাবো, কেমন? তাহলে পেট তো ভরবে, শান্তিতে পাবে, ঠিক না? খিদে লাগছে না তোমার? ঠিক আছে তাহলে চলো।